আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব। যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকত না, যে ব্যক্তি প্রায় ৩ দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন, আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন। কিন্তু তবুও যখন আপনারা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ক্ষমতা সম্পর্কে জানবেন, তখন আশ্চর্য হয়ে যাবেন। আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন। সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশরিক ছিলেন, তারা দুর্বল হতে শুরু করেছিল। আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কিনা। তারা অল আউট প্ল্যান করছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে দেয়া যায়। এরপর ৬২৭ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল। এই খবর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ডেকে বলেন, একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে, আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ভাবতে লাগলেন, এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। এরই মধ্যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মদিনা তো ৩ দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে। যদি আমরা এই রাস্তায় বড় গর্ত করে দেই বা খাল করে খনন দেই, তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সেটি গ্রহণ করলেন। ৬ দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই কাজ কন্টিনিউয়াসলি করতে থাকেন, আর শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য ৫.৫ কিলোমিটার লম্বা ও ৪.৫ মিটার গভীর এবং ৯ মিটার চওড়া একটি খন্দক খনন করা হল, যার বাংলা অর্থ হচ্ছে চওড়া খাল। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকদের পক্ষে তাদের লিডার আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকে নিয়ে এসেছিলেন। আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত ওমর বিন মারহাবকে ভয় পেত। আর এত সব পালোয়ানসহ তারা মদিনার কাছে এসে দেখল মদিনার প্রবেশপথে একটি বড় খাল খনন করা হয়েছে। তারা ভীষণ অবাক হল আর ভাবল যে এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়তে পারল। এবার আমরা মদিনার উপর আক্রমণই বা কিভাবে করব। এরপর তারা ৬ সপ্তাহ পর্যন্ত মদিনার বাহিরে বসে অপেক্ষায় থাকল সুযোগের জন্য। তারপর ওমর বিন মারহাব বলল, এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এই খালের পাড়ে বসে মদিনাবাসীদের জন্য অপেক্ষা করতে পারব না। আমি এখনই খাল টপকে মদিনায় ঢুকছি। যেই কথা সেই কাজ। সে মদিনায় প্রবেশ করল খাল টপকে। তারপর জোরে জোরে চিৎকার করতে করতে বলতে লাগল, হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি ক্ষমতা থাকে তাহলে বেরিয়ে এসো আমার সঙ্গে মোকাবেলা করতে, অথবা আমার হাতে হত্যা হয়ে যাও। এমন কথা শুনে সমস্ত মুসলিম নিজের চক্ষু দৃষ্টিকে নিচে করে রাখল আর চুপচাপ থেকে গেল। এরই মধ্যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খাড়া হয়ে দাঁড়ালেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি জানো তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান আমার বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না, কেননা তুমি এর মোকাবেলাকারী নও, আর তোমার বয়স ও এখনো কম। সে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স মাত্র ২৩ বছর ছিল। তারপর ওমর বিন মারহাব চিৎকার করতে করতে আবারও বলতে লাগল, এই মুসলমানেরা, কোথায় তোমাদের সে জান্নাত যেটির দাবি করিস? হেরে যাবি বলি মাথা নত করছিস, লজ্জা করে না? তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবি? তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায়? মুসলিমদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসেছিল, যারা কেউ নড়চড় করছিল না, সবাই চুপ ছিল। কিন্তু আবারও বসে থাকতে পারলেন না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করেই ছাড়ব।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, হে আলী, তুমি বসে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, কে এমন আছো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখল, আর সবাই বলতে লাগলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি জানেন এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে শত শত শত্রুদের উপর একসাথে তরবারি চালায়? এই শয়তানের সঙ্গে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার আকা, আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল, অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের নিকট পৌঁছে গেল। ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহার চাদর দ্বারা ডেকেছিল, অর্থাৎ তার কাপড় লোহা দ্বারা তৈরিকৃত ছিল, এমনকি তার টুপিও লোহা দ্বারা তৈরি ছিল। ওমর বিন মারহাব নিজের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগল, তুমি আবার কে? হে যুবক, তুমি কেন এখানে মরতে এসেছ? এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কারারে হায়দার, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমার মা আমার নাম রেখেছে হায়দার। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে। আর এজন্যই আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপাধি ছিল কারারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। ওমর বিন মারহাব আবারও বলতে লাগল, তুই যেমনভাবে এসেছিস বাছা, সেইভাবে ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল, আর সেজন্য এগিয়ে এসে হযরত আলীর উপর হামলা করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালের উপরে এত জোরে আঘাত পড়ল যে তার ঢাল দুই টুকরো হয়ে গেল। কিন্তু এবারে হযরত আলী কারারে হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপর এমন একটি হামলা করলেন যেখান থেকে ওমরের ঢাল একেবারে দুই টুকরো তো হলই, তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল। বলা হয়ে থাকে, ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হল। এছাড়াও ওমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় এবং তার শরীর দুই টুকরো হয়ে গেল। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওমরের লাশের উপর পা রেখে বললেন, তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবে? পাথরের পূজারী, আর আমি রাব্বি মুহাম্মদের গোলাম। এর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব। অতঃপর আল্লাহ রাসূল সকালে উঠে আলীকে খুঁজতে লাগলেন। সকল সাহাবীরা বলল, ইয়া রাসূলাল্লাহ, আলী চোখে ঝাপসা দেখছে, সে অসুস্থ আছে। এ কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তার চোখে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। অতঃপর বিজয়ের পতাকা নিয়ে ইহুদিদের সেই কেল্লার দিকে যেতে শুরু করলেন আলী। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলীকে দেখছিলেন, তখন তাদের মনে যশ মনোবল আরও বৃদ্ধি পাচ্ছিল। হযরত আলী যখনই ইহুদিদের সে কেল্লার কাছে পৌঁছালেন, তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজা সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল। সেটিকে ৭০ জন মানুষ একত্রিত হয়ে তারপর বন্ধ করত। আপনাদের বলে রাখি, এই যুদ্ধকে জুং-ই খায়বার অর্থাৎ খায়বারের যুদ্ধ বলা হয়। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরজাকে হিলাতে হিলাতে উপড়ে ফেললেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, আপনারা সকলে এই কেল্লার মধ্যে প্রবেশ করেন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিলেন। সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত মোটামুটি ৬০০ জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কেল্লার মধ্যে প্রবেশ করতে না পারছিল। যখন সমস্ত সাহাবায়ে কেরামগণ সেই কেল্লার ভিতরে প্রবেশ করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদিয়াল্লাহু আনহুয়ের কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ল। তো যার শক্তি ৭০ জন মানুষের সমান ছিল, তিনি তো শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাহাদুরি শুরু হতো। আজও মুসলিম বিশ্বের সেনাবাহিনীরা ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধ অস্ত্র, যুদ্ধবিমান সকল কিছুর মধ্যে আলী নাম যুক্ত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। কেয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা উনার নাম হচ্ছে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় বন্ধুরা, দুনিয়াতে জুলফিকারের মতো কোনো তলোয়ার নাই, আর মাওলা আলীর মতো কোনো বাহাদুর নাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।